সময় কম, আমি শুধু এতটুক বলে দেই, হাদিসটা শুধু শোনাই, হাদিস শোনাই, শুনো। মান সাব্বা নাবিয়ান ফাখতুলহু, যেই লোকটা এমন বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, গালি দেয়, ইসলামের শত্রু, এদের শাস্তি একটাই, গর্দান থেকে কল্লা আলাদা করে দাও, আর কোন শাস্তি নয়। আজকে যদি তোমরা মিলিয়া যারাই এই ধরনের প্রপাগান্ডা তৈরি করবে তাদের বিরুদ্ধে যদি যারাও, এরা লেজ ঘটায়া এর বাপ দাদার দেশে পালাইতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আমি পরিচিত কোনো মানুষ নই, এরপরেও যুবকদেরকে একটা এলান দিয়া যায় নবীর পক্ষ থেকে, বাংলার উলামায়ে কেরামের পক্ষ থেকে এতটুকু বলা যায়, ও যুবক, তুমি হয়তো আলেমদের বিরুদ্ধাচরণ করতে পারো, গোড়ায় খবর নিয়ে দেখো, যার বিবাহের পড়ানোর মাধ্যমে তোমার জন্ম হয়েছে সেও একজন আলেম। একটু বুঝা কথা বইল, কারণ নবীজি বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই লোকটা উলামায়ে কেরামদের সাথে বিরুদ্ধাচরণ করে, এই লোকটা আল্লাহর দুশমন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে জবান ছেড়ে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মেঘময়ূরী পশ্চিমেতে যেয়, আমার সালাম নবীর দেশে দিও, রোজা জিয়ারতে আমার উদাসী অন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तू रहे बस तदा में आखिर विरद ज़बा मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم آمين الحمد لله مرحوم আলহাজ আব্দুল হাকিম জাহান জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ শওকত হোসেন মুখতার সাহেব সহ উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মুবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে জমায়েত হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজে মুখরিত ছিল আপনাদের এই প্রাঙ্গণ অনেকেই হয়তো তাকবীর দিতে দিতে একেবারে দুর্বল হয়ে পড়েছেন তবে প্রকৃত ঈমানদার কখনো দুর্বল হয় না কারণ ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুসলমান যত আল্লাহর জিকির করে তার ঈমানি জজবা আরো তত বৃদ্ধি হয় ঠিক আরো আস্তে কোন অসুবিধা নাই মহিলারা হুনে লাগবো আরো আস্তে কোন এতগুলো মানুষের ভিতরে আল্লাহর শুকরিয়া শুকরগুজার হওয়া এত আস্তে আল্লাহ তাআলা কি শুনবে না শুনবে আস্তে বললেও শুনবে তবে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিছু করণীয় আছে না নাই কথা কয় না সব দেখা যায় সামনে যুবক কিন্তু কথা কয় দিয়ে 80 বছরের বুড়ার মতো একটু জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ সেম পলিসি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা সবাই চান সবাই যারা যেখানে আছেন নড়াচড়া না করে জায়গা পাইছেন বসে যাবে আজকের এই মাহফিলটুকু বিশেষভাবে মা সালাম যিনি হাজী নাসরিন জাহান মুতাওয়াল্লি ওয়াত্র মসজিদ অর্থাৎ ওনার পক্ষ থেকে প্রত্যেকের প্রতি সালাম উনি সালাম দিয়েছেন কারণ যেহেতু এখানে লেখা কার্ডের নিচে সভাপতিত্ব যিনি করছেন উলামায়ে কেরাম অনেক উপস্থিত আছেন আরো অনেক অতিথিবর্গ উপস্থিত হবেন
প্রত্যেকের প্রতি বিনয়ের সহিত কথা একটাই, দোয়া করা যেন মাহফিল আল্লাহর কাছে কবুল হয়। মাহফিলটা কবুল হোক, এটা সবাই চান। যার এক হাত আছে হ্যাঁ এক হাত উঠাইবেন, আর যার দুই হাত আছে চিৎকার দিয়ে একবার আল্লাহু আকবার বলে বলেন। দুটোটা হাত উঁচা করে রাখবেন। আজকে দেখবো যুবকরা শক্তি কথা নিয়ে আসে। এই হাতগুলা এই মোট মেরে মধ্যে মুজাহিদের মতো একবার চিৎকার দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে সংক্ষিপ্ত কথা, কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠতার সহিত দিলের খলুসিয়াতের সহিত যদি এক বিন্দু পরিমাণ আমলও তোমার আমল নামায় যদি জমা করতে পারো, সরকারে দো আলম নবী বলেন তুমি বান্দা এই দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে তো আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। বিশ্ব বিখ্যাত তাফসীর ইনকিলাবি তাফসীরে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি কালিলের তাফসীর করেছেন। বলছি এজন্য যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, কালিল শব্দের তাফসীর করেছেন এমন ভাবে একজন মানুষ যখন গোসল করার পরে ভিজা কাপড়টা সুন্দর করে ধৌত করে, তারপরে এইভাবে নিংড়ায়, চিপ দেয় না, কথা কয় না, এইভাবে চিপ দেওয়ার পরে কাপড়টারে ভাঁজ খোলার পর যখন এইভাবে একটা ঝাড়া দেয়, ঝাড়া দেওয়ার পর এই ভেজা কাপড়ের থেকে বাষ্পের কণা বের হয় কি হয় না? আওয়াজ দিয়ে কন। এই বাষ্পের একটা কণা যতটুক বাতাসের সাথে মিলায়া যাইতে যতটুক সময় প্রয়োজন, ঠিক এতটুক সময়কে বলা হয় কালিল। আল্লাহর রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরেও আসছে, যদি এতটুক সময় কেহ যদি খুলুসিয়াতের সহিত নেক আমল করতে পারে, আল্লাহর রাসূল বলেন পরকালীন জীবনে নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। শুধু এই এতটুক সময় বলা। পানির বোতল আছে এখানে, একটা জিনিস বুঝাইবার জন্য। আচ্ছা, এই যে পাইছি, আমার হাতের দিকে তাকান সবাই। আরে ওয়াজ তো শুনবেন, আরো বড় বড় বক্তা করে ওয়াজ শুনবেন। আমার মতন কাইলিয়া বাইকটা ছোট মানুষের ওয়াজ শুনেন, আইলেন কারণ নাই তো। এই বোতলের দিকে তাকাইছেন, মনে করেন ইনটেক পানি এক বোতল, বুঝতেছেন তো কথা? এই এক বোতল পানি পরিষ্কার খাবারের উপযুক্ত পানি, এই পানিটার ভেতরে যদি আমি আধা চামচ পরিমাণ কাদা ছাইড়ে দেই, পানিটা কি পরিষ্কার থাকবে? আওয়াজ দিয়া বলা লাগবে, জোরে বলেন। আচ্ছা, মানুষের আকল তো বলে বেশির সাথে অল্প যদি মিলে যায় তাহলে অল্পের কোনো মূল্য থাকে না। যেমন 100 মণ ধানের ভেতরে যদি টিকটিকি পায়খানা করে, কবুতরে পায়খানা করে, পায়খানা খুঁজে পাওয়া যাইব না, ঠিক না?
ওইটার সাথে যদি আপনি তাতবিক করতে চান, কিয়াস করেন, সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু আধা লিটার পানি আছে এখানে, এর ভেতরে যদি আধা চামিচ পরিমাণ কাদা ছাইড়া দিই, তাহলে তো মানুষের আকল দ্বারা যেটা বোঝায়, এই আধা লিটার পানির সাথে অল্প একটু কাদা মেলার কারণে কাদাটাও তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, ঠিক না? আচ্ছা, এখন আপনার বিবেক দিয়ে বলেন তো, এর ভেতরে যদি আধা চামিচ পরিমাণ কাদা ছাড়ি, পানি কি পরিষ্কার থাকবে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। বলছিলাম অল্প আমল আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট, কেমন বুঝার জন্য বলি। এই আধা লিটার পানির ভেতরে নষ্ট করে দেওয়ার জন্য আধা চামিচ পানি যথেষ্ট, যেমন গোটা 80 বছরের আমলের ভেতরে যদি এমন এক বিন্দু পরিমাণ নেক আমল তোমার থাকে, আল্লাহর দরবারে নাজাত পাওয়া তেমন। আল্লাহু আকবার বলে। কথা বুঝাইতে পারছি? শুধু এই একটা কথা বুঝাইবার জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদার মুসলমানকে বলে না, আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে যারা নিজেদেরকে মানুষ বইলা দাবি করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে যে ধরনের মানুষ যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন ইয়া আইয়ুহান নাস। তার মানে কোন পশুরে আল্লাহ বলে নাই, আল্লাহ তাআলা বলছেন শুধু মানুষকে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এমন একটা রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে খালাকাকুম, যেই রব তোমাদেরকে বানাইছে। বলেন তো আপনারে আমারে বানাইছে কে? কথা বুঝতেছেন? জানি সবার জেহেন অন্যদিকে, এরপরেও আপনাদেরকে একটু বুঝাইবার জন্য বলছি। যে রব তোমাদেরকে বানাইছে, আল্লাহ তাআলা প্রথমেই বলে নাই তুমি আল্লাহর ইবাদত করো। সর্বপ্রথম যখন রাসূলের কাছে আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন এমন একজন রবের নামে যিনি আপনারে বানাইছে। আল্লাহু আকবার, জোরে কন। প্রথমেই আল্লাহ তাআলা বলে নাই যে আপনি আল্লাহর নামে পড়েন। তার মানে মানুষ যখন তার বিবেক দিয়া তার রবকে এটা যদি বের করে নিতে পারে, এই দুনিয়াতেও চলা সহজ, পরকালে নাজাত পাওয়াও সহজ। কথা বুঝাইতে পারলাম? যুবক ভাইরা একটু বুঝার চেষ্টা করবো। আজকে তোমার এত লম্বা কথা বলবো না, শুধু একটা আমল দিয়া যাব, অজুও লাগবে না, গোসলও লাগবে না, নামাজও লাগবে না। ভয় পাইেন না বা বউরে পর্দার কথাও কইতাম না। রাগ করছেন? রাগ করেন না। একটা ছোট্ট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে বুঝাইছেন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি এমন একটা রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানাইছে। এখন আমি জিজ্ঞেস করলাম আপনাকে কে বানাইছে, আপনি বলছেন কে বানাইছে? বলেন 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 বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন, কে? আরো জোরে কোন? আল্লাহ বানাইছেন। এই যে বলছেন, আল্লাহ তাআলা প্রথমে বলে নাই তুমি তোমারে আল্লাহ বানাইছে, এটা তুমি কও। আল্লাযী খালাকাকুম, যে তোমারে বানাইছে। শুধু তোমারে বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত যিনি বানাইছেন, এমন একটা রবের ইবাদত করো। বলেন তো রব কয়জন? আওয়াজ দিয়া আরো জোরে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কারণে তুমি এই রবের ইবাদত করবা বুঝার জন্য আগে বলি, বলেন তো ইবাদত কারে কয়? ওয়াজ তো হুন বাড়াইছেন না জিগাই, ইবাদত কারে কয়? মুসলমান তো হইছেন। হ্যাঁ, হাসান কি জানি কয়, লাইলুল মাসুর কি ইচ্ছা সারা রাত কইলাম, কাঙ্গা কুটতে 14 গোষ্ঠী জান্নাত ভাড়ায় ভরে বাড়িতে গেলেন, কিন্তু ইবাদত কারে কয় এই মুসলমান জানে না। ইবাদত বলতে বোঝায় আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচানো। এই কথাটা আপনাদের জবান দিয়ে বলতে হবে। বলেন, আল্লাহর আদেশ মানা। যে বলবে না বুঝবো এ ইবাদত করে না। বলেন, আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, তাকেই বলে ইবাদত। জোরে বলেন, তাকেই বলে। এখন ইবাদত কাকে বলে বুঝছেন? এই ইবাদতটা কেন করবেন? এখন আমরা করছি কি, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলারে বানাইছি ইবাদত। এগুলা যে ইবাদত না তা না। কারণ আমরা শুধুমাত্র নামাজকে মনে করি ইবাদত, শুধুমাত্র রোজাকে মনে করি ইবাদত, শুধুমাত্র হজকে মনে করি ইবাদত, শুধুমাত্র যাকাতকে মনে করি ইবাদত। মূলত এই 4-5টার ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। শুধু নামাজের নাম ইবাদত না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা দৌলতের নাম যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। বলেন তো, নামাজ পড়ার পরেও মানুষ গুনাহ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়ার পরেও মানুষ সুদের উপরে টাকা লাগায়, সুদ খায়, নামাজ পড়ে তাসবিহ জপে, আবার রাইতের বেলা টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজির টাকাও খায়। তার মানে ইবাদত হইল? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতের কথা বললাম, আজকে বলছি একটা ইবাদত বুঝাবো। সরকারে দু আলম নবী বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাহ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ মনে করা হয়, নামাজের মতোই এমন ধরনের একটা ফরজের নাম হলো হালাল কামাই করা। কি কামাই করা? যেটা আস্তে কইব বুঝবো, এর ভেতরে কামাইয়ে ভেজাল আছে। বলেন, ফরজের মতো ফরজ হালাল কামাই করা। ফরজের মতো ফরজ হালাল কামাই করা। বলেন, এখন যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনার জীবনে 1 টাকা হারাম খান নাই? হাত তুলেন না। আমার মনে হয় বুকে সৎ সাহস নিয়ে অনেকেই হাত তুলতে পারবে না। আমি কথাগুলো একটু ক্লিয়ার করে বলে ফেলে, আমি স্পষ্টবাদী মানুষ। কেন? একটা কথা না বললেই নয়। যে আমার আগে বক্তাগণ সবাই ইসকনের বিরুদ্ধে বলে গেছে। এখন এই ইসকনকে যারা শেল্টার দিচ্ছে, অতীতের ফ্যাসিজমের দোষর। বাস্তব প্রমাণ আমার কাছে। বলতে গেলে কথায় আছে না যে কি জানি কয়, যদি উচিত কথা কই মায় খায় হারাম, না কি জানি একটা কথা আছে না, সেই অবস্থা হয়েছে। এই তো গত পরশু দিনের কথা, আমার মহল্লায় একজন ইসকনের সদস্য ধরা পড়ছে। স্থানীয় উলামায়ে কেরাম সবাই তারে ধইরা কয়, আমাদের এই মহল্লার মুরব্বী যেহেতু তো একটা হুজুরের কাছে লয়ে যায়। গেছে, জোহরের নামাজ পড়ে বের হয়েছে। দেখলাম যেই লোকটা এই হিন্দু ছেলের পক্ষাবলম্বন করে এখানে আসছে, তারাও জানে যে এখানে গেলে মাইক ছাড়া উপায় নাই। আসার পর আমি বলছি, এই বেটা, কয়দিন আগেও দেখছি অমুকের পাশ আটছস, আজকে হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে আমার সামনে আইসস। তুই হিন্দু, তোর 14 গোষ্ঠী হিন্দু। কারণ তুমি ইসকনের দালালি করার জন্য এখানে আসছো। তখন কয়, হুজুর আমরা এই ছেলেটার উপরে জুলুম করা হচ্ছে, এই জন্য আসছি। তখন আমি বলেছিলাম, তোদের ফেসিজমের আমলে যখন হাজার হাজার মসজিদ থেকে, হাজার হাজার মাদ্রাসা থেকে
যখন আলেম উলামাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, তখন তোদের এই জুলুমবাজির কথা কোথায় গিয়েছিল? তখন মুখে কুলুপ এটি রাখছিল কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এই ব্যাপারে একটা কিচ্ছা মনে হয়েছে কমু। মুরব্বী বাবা যারা আসেন কেউ রাগ করবেন না, বিশেষ করে আপনি, এটা যুবক ভাইদের বোঝার জন্য একটু অন্য ধরনের কিচ্ছাটা। এটা কিডনি চিনেন তো? কিডনি, হ্যাঁ, এক বেটার কিডনি নষ্ট হয়েছে, গেছে হাসপাতালে ভর্তি। স্যার আমার কিডনির সমস্যা, একটু চিকিৎসার দরকার। কষ্ট হইতেছে না তোমার? আপনাদের চিকিৎসা করে শেষ করে দেবে। আচ্ছা ঠিক আছে, কিডনি তো আপনার এটা রিপেয়ার করা যাইব। আচ্ছা ঠিক আছে, রিপেয়ার করে দেন। তো রিপেয়ার করতে গেলে তো কিডনি কাইটা এটার একটু সাফ সুফরে করতে হবে না? তো কিডনি কাইটা দিছে হলো নার্সের কাছে, তুই একটু পরিষ্কার কর। ধইতে গেছে বেসিনের ভিতরে, বেসিনের আবার নেট নাই, হাতের তে ছুটতে যায় আর বেসিনের ভিতরে পাইপ দিয়ে একেবারে ডাইরেক্ট ড্রেনে। কিডনি কই? কথা কয় না। ডাক্তার বৈশা থাকতে থাকে, কিরে কিডনি কই? স্যার কিডনি ড্রেনে। তোর চাকরিও যাইব, আমারটাও যাইব। কি করা? ঝাড়ুদার চিনেননি? ঝাড়ুদার হাসপাতালে, সরকারি হাসপাতালে দেখবেন ডাক্তারের ক্ষমতা নাই, নার্সেরও ক্ষমতা নাই। সবচেয়ে বড় ক্ষমতাবান হইল যে ঝাড়ু দে, বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ ঠিক আসতে কয়, হাসপাতালে যায় দেখেন অবস্থাটা। হ্যাঁ করে টেকা দেন সারা, সামনে এক কদম যাবেন পাবেন না। দৌড়ে এসে, স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ও স্যার রাগ করেন না। বুদ্ধিটা হইল, আমি আগেই করছি, মুরব্বী বাবা যারা রাগ করেন না। কিডনির আকৃতি যেমন, কুত্তার জুনজুনির আকৃতিও তেমন। খেয়ালে পড়ছে? খেয়াল পড়ছে তো? ও স্যার কি করা? কয়টা কাটতে একটা লাগাই দেন। কিন্তু ঘটনা চোখে কাটতে লাগাইও দিস, ভালোও হয়ে গেছে। 3-4 মাস পরে যখন এই রুগী আইছে, জিজ্ঞেস করছে, কি তোমার কি খবর? স্যার অনেক ভালো, কোনো সমস্যা নেই, একের সেই তো সুন্দর, কিন্তু একটা সমস্যা আছে। ও কি? স্যার প্রস্রাব করতে যদি বসি বাম ঠ্যাং উঁচা হয়ে যায়। কারণ বুঝছেন তো? কারণ বুঝেন নাই? ওই যে ঝাড়ুদার দৌড়াই গেছে, স্যার এটাই বেটার সমস্যা নাই, বেটার গোড়ায় গন্ডগোল। তো আমিও বলতে চাচ্ছি, এজন্য কিচ্ছাটা শুনাইলাম, যারা আজকে ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত, যারা আজকে আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে গুম করে নির্যাতন করে, যারা ইসকন এই জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখে, এদের ভেতর বেজাল, এদের গোড়ায় গন্ডগোল, এদের জন্মে বেজাল। এই জন্য বলছি কথাটুকু আজকে, রাগ করেন নাই তো? কারণ ইবাদত বুঝাইবার জন্য বলছি। বলছিলাম নামাজ রোজা যেমন ফরজ, এমন আরেকটা ফরজের নাম হলো হালাল কামাই করা। কি কামাই করা? জোরে বলেন। হালাল কামাই করা হলো আরেকটা ফরজের নাম। কারণ আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যে লোকটা হারাম খায় সে কখনো জান্নাতে যেতে পারবে না। যে লোকটার ভেতরে হারাম ঢুকছে সে কখনো জান্নাতে যেতে পারবে না, নবীজি বলে গেছেন। কারণ এই কথার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। কেন বলেছি? ওই যে বোতলের পানি দিয়া উদাহরণ দিছিলাম, যেমন এক বোতল পানির ভেতরে যদি আধা চামচ পরিমাণ কাদা যদি ছেড়ে দেন, যেমন বোতলের পানিটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি আপনি ভাবছেন প্রতি বছর আপনি হজ করেছেন, কোটি কোটি টাকা আপনি যাকাত দিছেন, সারাটা বছর আপনি রোজা রাখছেন, এরপরও এত 80 বছরের আমলের ভেতরে যদি আপনার এক বিন্দু পরিমাণ যদি ওই যে পানির ভেতরে কাদার মতো আপনার 80 বছরের আমলের ভেতরে যদি এক বিন্দু পরিমাণ হারাম কামাই যদি ঢুইকা যায়, যেমন পানিটাও নষ্ট হয়ে যায়, আপনার 80 বছরের আমলও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ
এই জন্য বলেছি এই হালাল কামাই করার দরকার আছে না নাই? তাইলে সুদ খাওয়া মনে হয় হালাল? হ্যাঁ, পিছনের বাইরে কয় নাই, ও যে যারা দাঁড়ায় রয়েছে বাইরে কইছেন আপনারা সুদ খাওয়া হালাল? কি জোরে সবচাইতে বড় আরেকটা হারামের নাম বলে দেই, এটা আপনাদের ভিতরে আছে হয়তো। কইবার পারেন হুজুর আমগোর সামনে বইয়া আমগোর দুষ কইতেছেন, বুঝাই দিতেছি। এখানে অনেকেই শ্রমিক, ঠিক না? এক শ্রমিক ভাইয়ের বেতন হলো 20,422 টাকা। বেতন কত? আমার কথা কিন্তু আমি স্বীকৃতি লই, কারণ নাইলে বুঝুম না আপনারা যে বুঝছেন। কারণ ওই যে বাউল আছে না, বাউল অমর্ষিত একই আমার ভাঙা ঘর তার পরে নরে কোন দিন জানি সেই ঘর ভাঙা পরে রে। লোকে আর একটা তো এটা কয় আহা, কয় কি কয় না, মানে হয়াল দেয় লোকে, হয়াল বাউল রে উৎসাহ দেয়। তো আমনে করে জিগাইলে আপনারা একটু আহা উহু করি। 20,400 কয় টাকা বেতন? এক শ্রমিক ভাই গেছে যিনি ফিনান্সিয়ালের দায়িত্বে আছে তার কাছে বেতনের জন্য। এখন ক্যাশে আছে 20,420 টাকা, 2 টাকা নাই। এরকম হয় কি হয় না? একটা ফ্যাক্টরিতে শ্রমিক আছে 8,000, কয় হাজার? 2 টাকা যদি বাংতি না থাকে, 8,000 শ্রমিক থেকে যদি 2 টাকা করে রাখা হয়, কয় হাজার হবে? আপনি তো ভাবছেন 2 টাকা দিয়ে আসছেন, কিন্তু এই চান্দুর লাভ হলো কয় হাজার। যেই দায়িত্বশীল, যেই পিএম, জিএম, এপিএম, ম্যানেজার, এই সেই যারা এই ফিনান্সিয়ালের বেতনের দায়িত্বে থাকে, এমন একটা শ্রমিক থেকে যদি 1 পয়সা করেও যদি রাখা হয়, তুমি লক্ষ টাকা কামাই করলেও তোমার হারাম, 80 বছর ইবাদত করলেও তোমার ইবাদত বরবাদ। এখন কইব যে হুজুর মাহফিলটার মধ্যে 20,000 টাকা ডোনেশন দিছি, আপনি আমার কামাইটারে হারাম বানাই গেলেন গা। নবীজির কথা কখনো মিথ্যা হয় না, এজন্য বলছি কথা। কাসবুল হালাল বা ফারিয়াদাতুন বাদাল ফারিয়াদা, হালাল কামাই করা ফরজের মতো একটা ফরজের নাম। যে পর্যন্ত তুমি হালাল কামাই করতে না পারবা, এই পর্যন্ত তোমার ইবাদতে মজা পাইবা না। নামাজে যায় দাঁড়াইবা, নামাজের ভিতরে মজা পাইবা না। যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত করে তাইলে তোমার ভালো লাগবে না। অনেক মুরব্বী মানুষও আছে, যদি একটু দেরিতে ইমাম সাহেব আসে, একটু নামাজে দেরি হয়ে যায়, তাইলে এই মুরব্বী লোকটা কয় কি হুজুরি কি কাঁচা চারা দাওয়াত খাইতে খাইতে ফ্যাক্টরে বুড়ি বানাইছে, কিন্তু মসজিদে দেরি করে আহে। অথচ এই বুইরার ঘরের বুইরার তসবিরা হাতে লইয়া বাসার ভিতরে যায় আধা ঘন্টার এক পর্ব নাটক দেখবো আর করবো সুবহানাল্লাহ। আধা ঘন্টা বইরা নাটক দেখলে সময় যায় না, মসজিদে এসে যদি 5 মিনিট দেরি হয়, ইমাম সাহেবের 14 গোষ্ঠীর 12টা বাজায় লায়। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। বুঝতে হবে গোড়ায় গন্ডগোল। কই গন্ডগোল? শুধুমাত্র নিজের হেদায়েতের জন্য বলছি, আমলের মুযাকারা বাবা। আমি কোনো মুফাসসির না, আমি তাফসীরও জানি না, ওয়াজও করবার পারি না, শুধু আমলের মুযাকারা করতে আসছি। হযরত ওমরকে যখন কোথাও আল্লাহর রাসূল পাঠাইতেন, আশপাশের কাফেররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকতো। হযরত ওমর যায়েদ সর্বপ্রথম বলতেন, আমার পক্ষ থেকে কোনো কথা না, আল্লাহর রাসূল বলাইতেছেন আমলের মুযাকারা করার জন্য, সেজন্য আসছে। উলামায়ে কেরাম ইতিহাস সবাই জানে, আল্লাহর রাসূল পূর্ব ঘোষণা দিয়ে গেছেন, রোমের দিকে যখন হযরতে ওমর হযরতে আসলাম নিয়ে রওনা করবে, তাম পৃথিবীর মানুষও যদি উমরের বিরুদ্ধে দাঁড়ায়, এরপরে উমররে আটকাইতে পারবে না। অথচ তারা মাত্র 2 জন। যখন তার মন্ত্রী যায় খবর নিছে, দেখো তো লোকটা কেটা, তাকায়া দেখে যেই লোকটা হলো হযরত ওমরের গোলাম, সিরিয়াল মোতাবেক পড়ছে,
ওই সময় হযরত আসলাম রে ঘোড়ার উপরে বসাইছে, হযরত ওমর টাইনা টাইনা লইয়া যায়। যখন যায় বলছে এমন একজন মানুষ আসতেছে, যেই লোকটা উপরে বসাছে নাকি তার গোলাম, আর যে টাইনা আনতেছে সে নাকি মদিনার খলিফা। ওই সময় রোম সম্রাট বলতেছে জলদি করে দরজা খুলে দাও। তোমরা মনে করছো তারা দুইজন একা, কিন্তু এই দুইজন রে যদি আটকাইতে চাও, তামাম রুমবাসীও মিলে যদি চেষ্টা করো, এরপরেও তাদেরকে আটকাইতে পারবা না। আল্লাহু আকবার। কেন বললাম তুমি মনে করছো একজনকে নির্যাতন করলে তুমি একলা কি করবা? ও যুবক, আল্লাহ রাসূল বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমিনা আলাল হক ওয়া মানসুরিনা মিন আল্লাহ। এই পৃথিবীর কেউ না থাকুক, এরপরেও রাসূলের উম্মতের ভেতরে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। এই দলের উপরে নুসরত থাকবে, সাহায্য থাকবে কার? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, আরো জোরে কন। ও যুবক, এই কারণে বলেছি তোমরাই হইলা সেই কাইমিনা আলাল হক। আল্লাহু আকবার বলো চিল্লায়া। কারণ আল্লাহর রাসূল বলে গেছেন যেই লোকটা ইসলাম ও নবীর বিরুদ্ধে কথা বলে তার একমাত্র শাস্তি মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। ও যুবক, তোমাকে আজকে এলান দিয়া যায় ইসলাম ও দেশ রক্ষায়, নবীজির ইজ্জত রক্ষায়, মুসলমানদের আভিজাত্য ঐতিহ্য রক্ষার জন্য, আবার যদি শাপলা চত্বর কায়েমের জন্য বাংলার রাহবার উলামায়ে কেরাম আবার যদি ডাক দেয়, কাপড়ের কাপড় মাথায় নিয়ে কে কে প্রস্তুত আছো মৃত্যুর জানবাজি রেখে মাঠে নামবা? এমন মানুষগুলাকে দেখবার চাই। আল্লাহু আকবার বলো। কেন বললাম কথা? আমার সময় কম, আমি শুধু এতটুক বলে দেই, হাদিসটা শুধু শোনাই, হাদিস শোনাই, শুনো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। যেই লোকটা এমন বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, গালি দেয়, ইসলামের শত্রু, এদের শাস্তি একটাই, গর্দান থেকে কল্লা আলাদা করে দাও, আর কোনো শাস্তি নয়। আজকে যদি তোমরা মিলিয়া যারাই এই ধরনের প্রপাগান্ডা তৈরি করবে তাদের বিরুদ্ধে যদি যারাও, এরা লেজ ঘটায়া এর বাপ দাদার দেশে পালাইতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আমি পরিচিত কোনো মানুষ নই, এরপরেও যুবকদেরকে একটা এলান দিয়া যায় নবীর পক্ষ থেকে, বাংলার উলামায়ে কেরামের পক্ষ থেকে এতটুকু বলা যায়, ও যুবক, তুমি হয়তো আলেমদের বিরুদ্ধাচরণ করতে পারো, গোড়ায় খবর নিয়ে দেখো যার বিবাহের পড়ানোর মাধ্যমে তোমার জন্ম হয়েছে সেও একজন আলেম। একটু বুঝা কথা বইল, কারণ নবীজি বলছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই লোকটা উলামায়ে কেরামদের সাথে বিরুদ্ধাচরণ করে, এই লোকটা আল্লাহর দুশমন। এই কারণে শুধু কথাটুকু বলার, নামাজ রোজার ফরজের মতোই একটা ফরজের নাম হালাল কামাই করা, মনে আছে নি কথা? এই কারণে প্রথম বললাম, এই যে বেতনের ভেতরে কেহ যদি এই 2 টাকা করেও রাখে দেয়, কামাই হালাল হবে না হারাম হবে? আওয়াজ দিয়ে বলেন। হারাম ব্যবসা করে যেটা ইনকাম করা হয় সেটাও হারাম। তার ভিতরে আছে এমন কিছু ব্যবসা, যেমন ইয়াবা, বাবা, এক কথায় গুড়া। কি? কুল্লু মুস্কিরিন হারাম। এরকম গুড়া ব্যবসায়ী আছে না নাই? কথা কয় না, কথা কয় না। হারাম ব্যবসার লভ্যাংশ, মূলধন সম্পূর্ণ হারাম। ঠিক আছে কয়, এমন হারাম থেকে বাঁচার দরকার আছে, সবার আছে। ও যুবক, হারাম কামাই কইরা নামাজ পড়া যে কথা,
হারাম কামাই করে জান্নাতের আশা করা যে কথা, নিজে প্রস্রাব করা, প্রস্রাবের পানি দিয়া ওযু করা, পবিত্রতার নিয়ত করা একই কথা। ঠিক আসতে কয়, আমার কথা একদম সাফ ক্লিয়ার। কারণ লঙ্গি খুললে ভাগরি বান্ধাছে কথা, হারাম কামাই করে নামাজে খারানো একই কথা। যদি নামাজে মজা না লাগে বুঝবা হারাম কামাই ভিতরে ঢুকছে। এখন হইল হুজুর তাইলে বলেন এই হারাম কামাই থেকে কেমনে বাঁচবো? আল্লাহ রাসূল বলেন হাফিজু আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের সংরক্ষণ করো। কি করো? 5 ওয়াক্ত নামাজের কি করো? সংরক্ষণ করো। তার মানে সংরক্ষণ করবা না করিয়া, নামাজ না পড়িয়া নিজেও পড়বা, আরেক ভাইকেও নামাজ পড়ানোর তাগিদ দিবা, এটাকেই বলে নামাজের সংরক্ষণ। এক কথা, সময় মতো নামাজ কেহ যদি পড়তে পারে আল্লাহ তাকে হারাম থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেক সময় দেখা যায় আশপাশের এলাকাগুলোর ভিতরে মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়, আশপাশের মানুষগুলোর ভেতরে বিভিন্ন ধরনের দান খয়রাত চাওয়া হয়, ইচ্ছা থাকলেও দিবার চায় না। তার মানে হলো ভিতরে হারাম কামাই ঢুকছে। কথা কয় না? যদি হালাল কামাই যদি থাকে, তোমার অভাব থাকলেও দান করবার মনে চায়। আল ইসাবাতু ফি তামিযিস সাহাবা, এই কিতাবের ভিতরে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব বর্ণনা করেছেন। এই কথা বলেই শেষ করে দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশের রাস্তার মাথায় বইসা এক গ্লাস পানির ভিতরে নিয়া একটা শুকনা রুটি পানির ভিতরে চুবায় আর মুখে সাবাইবার পারে না। বলেন তো 3 দিন বাসি রুটি যদি দুজনে প্লাস দিয়ে ধরে টানেন, লাম্বা হইব মাগার ছিড়বো না। কথা হয় না? তো উনি এই রুটি ছিড়বার পারে না, সাতুর রুটি তো। এই সময় ভিক্ষুক আছে মিসকিন, এসে কয় লিল্লাহি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমার কিছু খাবার দেন। ফাযাহিকা আলী ইবনে আবি তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে দিছে। তুমিও মুরব্বী মানুষ, আমিও মুরব্বী, এই যে এই রুটিটা আমি পানির ভিতরে ভিজাই কিন্তু ছিড়বার পারি না, তুমিও তো ছিড়বার পারবা না। তাইলে তুমি একটা কাজ করো, ওই যে উনজুর ইলাদ্দার, ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের দিকে তাকাইলাম, যাও, যাই দরজার সামনে খাড়ায় একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই ঘরের দরজার সামনে দাঁড়াইলে কি হইব? দরজাই তো নাই। যে ঘরের দরজা নেই ঘরে দাঁড়াইলে আমার কি দিব? কি দিব না দিব সেটা জানি না, তবে এই ঘরের দরজার সামনে দাঁড়াইলে এই ঘরের দরজার থেকে কেউ খালি হাতে ঘুরে আসে না। আল্লাহু আকবার বলো। ঘরের দরজার সামনে দাঁড়ায় যখন সালাম দিছে, 2 যুবক বের হয়ে আসছে। যে 2 যুবক জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 2 যুবক আয়া বলতেছে, কি চান, কি জন্য আসছেন? আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এক ভাই কথা বলে আরেক ভাই ভেতরে গেছে কিছু খাবার আনার জন্য। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, মা একজন মিসকিন আসছে, কিছু খাবার চাই, দিবা? একটা রুটি এনে দিছে। রুটিটা লইয়া যায়, আবার দাঁড়ায় বলছে, যুবা আরেকটা কথা বলবো, রাখবা? বলেন। আমার একটা খাবারের জন্য রুটি দিছ, ওই যে রাস্তার মাথায় একটা বুড়া লোক বসে রয়েছে, মুরব্বী মানুষ, যেই খাবার মায়া লাগছে। রুটিটা আচ্ছা বলতেছি, কানাকানি করে না, তাহলে বাজার শেষ করে দিতাম। শেষ করে দিই। হযরতে রুটিটা খাওয়াই দিই। মুরব্বী মিসকিন করতেছে, ও বাবা
একটা চাইছি ওই যে বুড়ো লোকটা বসে রয়েছে তার জন্য যদি একটা রুটি দিতা। তো দুই যুবক মুস্কি হাইসা বলে, হাল তারিফ মান হাদা শাইখ। ও বুড়া, তুমি কি চিনো ওই লোকটাকে? লা আরিফু মান হাদা রাজুল। আমি কেমনে চিনবো এই যে লোকটাকে? আনা আজামি, আমি তো অনারবি। তুমি হয়তো চিনো না, কিন্তু তাম দুনিয়াবাসী চিনে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হাদার রাজুল সাহাবাতুন নবী আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ঘরের থেকে তুমি রুটি নিয়ে গেছ, এই ঘরটাই হলো সেই বুড়া লোকটার ঘর। আল্লাহু আকবার বলেন। তাইলে ওই লোকটা শুকনা রুটি চাবায় আর আমারে ভালো রুটি দিলা, কারণ কি? ওই কারণটা হলো তোমার ইচ্ছে করলে শুকনা রুটি দিয়ে তোমারে খাবার দিতে পারত, কিন্তু তা না দিয়া তোমারে ভালো খাবার দিয়েছে এই ঘরের ভেতরের থেকে, আর খারাপটা উনি নিজে খাচ্ছে। কারণ আল্লাহ তাআলা, তুমি কি জানো না? জানো না? ক্বালাল্লাহু তাআলা লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই পর্যন্ত তুমি আল্লাহর সান্নিধ্য পাইবা না যেই পর্যন্ত তোমার নিজের ভালো জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করবা না, ওই পর্যন্ত তুমি আল্লাহর কাছে ভালো কিছু পাইবা না। যার কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। যুবক দুইজন যায় যখন এই কথা বলছে, বুড়া আশ্চর্য হয়ে গেছে। এতদিনে আমার ধারণা হয়েছে আসলে হক কি জিনিস আর হালাল কি জিনিস। এই হালালের নমুনা রেখে গেছেন। যদি অভাবের ভিতরেও যদি মানুষ থাকে, হালাল কামায় যদি থাকে, দিনের পথে খরচ করতে কোনো মনে কষ্ট লাগে না। ঠিক কিনা জোরে বলে? আজকে এই জায়গার ভিতরে শুধু এতটুকু দেখমু কেডা কেডা হালাল খাবার খায়, কে কি দেখি। আল্লাহু আকবার। কি হাত যারা তুলেন নাকি হারাম খাবার খান? সোজা করে দেখমু এবারে সবাই হালাল খাবার খাইতো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাকি জীবন হালাল কামাই করব। সোজা করে কম সোজা করবো, সোজা। লারা দেন, লারা দেন। আল্লাহু আকবার জোরে কোন।